কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন। সেই আন্দোলনের মুখোমুখি সংঘর্ষ প্রতিনিয়তই হচ্ছিল। পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদের ওপরও পুলিশ ক্ষিপ্ত হয়ে ওঠে। এক দফা এক দাবি ছিল, সেই এক দফা এক দাবিতেও ছাত্রলীগও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়া হয়ে ওঠে। এক পর্যায়ে তারা বেধড়ক মারপিট করে সাধারণ শিক্ষার্থীদের। এরপর সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজেদেরকে রক্ষা করতে গিয়ে তাদের হলগুলোতে প্রতিরোধ গড়ে তোলে। একদিকে সাধারণ শিক্ষার্থীদের মৃত্যু মেনে নিতে পারেনি তাদের সহযোদ্ধারা, অন্যদিকে প্রশাসনিক চাপ, এদিকে হল ছাড়ার নির্দেশ, সব মিলিয়ে গোলমাল পাকিয়ে গিয়েছিল সেই দিন। উত্তাল এবং রক্তাক্ত হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর। সাধারণ শিক্ষার্থীদের বরাবর একই কথা ছিল যে আমাদের সাথে এসে যুক্ত হতে পারবে যে কোনো দল থেকে সাধারণ ছাত্ররা, কোনো দলীয় পরিচয়ে নয়, কেবলমাত্র ছাত্র পরিচয়ে কোটা সংস্কার দাবিতে আমাদের সাথে একত্রিত হতে পারবে। সাধারণ শিক্ষার্থীরা যখন ঘোষণা করলো তারা তাদের সহযোদ্ধাদের গায়েবী জানাজা পড়বে, ঠিক সেই মুহূর্তটাই ছিল কিন্তু বলা যায় ভয়ানক এক পরিস্থিতি। জানাজা শুরু হওয়া ঠিক আগ মুহূর্তেই পুলিশের বা বিজেপি তাদের যেন অন্যরকম এক প্রস্তুতি ছিল। তারা তখন থেকেই তাদের আক্রমণের মনোভাব তৈরি করে নিয়েছিল। তারপর তো শুরু হলো ধাওয়া পাল্টা ধাওয়া, এবং এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের বাধ্য করল প্রশাসন হল এবং তাদের প্রিয় ক্যাম্পাস ছাড়তে। এই ছিল সাধারণ শিক্ষার্থীদের এক দফা এক দাবি, কিন্তু এই এক দফা এক দাবি পরিণত হলো ৮ দফা দাবিতে। হল ছাড়ার নির্দেশ এবং সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এরপরই সাধারণ শিক্ষার্থীরা ঘোষণা করে সারা দেশে কমপ্লিট শাটডাউন। তারপরেই শুরু হলো নতুন এক চিত্র। এ শব্দ যেন বদলে দিল হরতাল কিংবা অবরোধের শব্দকে। শাটডাউন শব্দটি কিন্তু চলে গেল দুষ্কৃতীদের হাতে। কিন্তু এমন কিন্তু চায়নি সাধারণ শিক্ষার্থীরা। তারা চেয়েছিল শান্তিপূর্ণভাবে তাদের কোটা সংস্কারের দাবি যেন মেনে নেয় সরকার, কিন্তু তা হয়নি। এখন অবধি যে সমন্বয়কারীরা আছে সাধারণ শিক্ষার্থীদের, তাদের কিন্তু ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের বিষয়ে কিন্তু পরিষ্কার কোনো কিছু জানানো হচ্ছে না, এবং সারা দেশে কিন্তু এভাবেই শিক্ষার্থীদের নানা রকম মামলার মুখোমুখিও হতে হচ্ছে। সরকার তাদের দাবি মেনে নিলেও কেন জানি এখন অবধি সেই ধ্রুমজাল ভেদ করতে পারছে না সরকার। সাধারণ শিক্ষার্থীদের ভিতরেও স্বস্তি ফিরে আসছে না। জানি না এই সমস্যার সমাধান কবে হবে।